আমার শেফ এত সুন্দর করে মাংস রান্না করে, ফ্লেভারেই পেট ভরে যায়। তো আমার তো মাংস তেমন খাওয়া হবে না, তো ভাবলাম আপনাদের সাথে আমি যারা গরুর মাংস পছন্দ করেন তাদেরকে আমার শেফের এই সিক্রেট রেসিপিটা শেয়ার করি। আসুন, প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচামরিচ ছিল, এটা অপশনাল, কাঁচামরিচ পরে দিতে হয়, এখন না। তো সর্ষের তেলে পেঁয়াজ কুচি খুব করে ভাজলাম, ভেজে ভালোভাবে মাংস ধুয়ে আমি মাঝারি টাইপের পিস করে কেটেছি মাংস। তো মাংসগুলো এখন একটু মনে হয় মাংসের দাম কম, আমি কিনেছি 715 টাকা প্রিন্স বাজার থেকে, মিরপুর আউটলেট। তো যাই হোক, মাংসগুলো দিয়ে এখানে কিন্তু আমি কোনো মশলা দেইনি, দেখেন আমি কোনো মশলা দিইনি, শুধু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর আমি মাংসটা ভাজা শুরু করলাম। ওই পেঁয়াজ যখন কুচি করা হয় তখন কয়েকটা কাঁচামরিচ কেটে রাখছিল, ওই কটা কাঁচামরিচ ওখানে ছিল, আপনারা চাইলে দেবেন, না চাইলে না। অনেকক্ষণ ভেজে নেওয়ার পর এই যে দেখেন, এখন আমি কিন্তু সব মশলা দিছি। আমরা সাধারণত যা গরুর মাংসে যেসব মশলা ব্যবহার করি সেই মশলা দিয়েই এই মাংসটা আমি কষাবো। এখন আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে কষাচ্ছি। তো এখন ক্যামেরা রাখলাম, দমে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি একদম টিপটিপা, মানে চুলার আঁচটা হবে একদম পিটপিটা। আর এই যে কাঁচা মরিচ ওপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর 1 ঘন্টা পর ঢাকনাটা খুললাম, খোলার পর চেহারা আর ফ্লেভারে আমি মুগ্ধ। অবশ্যই মনে রাখবেন, এখানে দিতে হবে সর্ষের তেল, কাঁচামরিচটা দিতে হবে পরে, আর মৌরিটা একটু গুঁড়ো করে নিয়ে দেবেন, আর ধনে জিরে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপর অ্যাজুজুয়ালি হলুদ, মশলা, লবণ, আদা বাটা, রসুন বাটা, এই সবই দিয়েছি। এর চেয়ে বেশি মৌরি বাটাটা অ্যাড করেছি আমি। আমার ফ্রেন্ড লিস্টে সবাইকে আমি অনুরোধ করব, যারা গরুর মাংস খান, এইভাবে একদিন অন্তত রান্না করবেন। এর ফ্লেভারটা কি বলবো, আমি যখন গরুর মাংস খুব পছন্দ করতাম, যখন আমার কোনো সমস্যা ছিল না, আমি ইচ্ছা মতো গরুর মাংস খেলেও কোনো সমস্যা হতো না, সে সময় আমি গরুর মাংস তেমন খেতেই, মানে কি বলবো, আচ্ছা যাই হোক, আমার গল্প বাদ। তো এখন অনেক সুস্বাদু করে আমি গরুর মাংস রান্না করতে পারি, অনেক রেসিপি জানি, কিন্তু বিশ্বাস করেন এখান থেকে 1 পিস খেলে আমার সমস্যা। আর একদম রেড মিট আমার জন্য নিষিদ্ধ, প্রেশার হাই হয়ে যায়, প্রেশার একদম খুব বেড়ে যায়। কেমনে বোঝে যে আমি একটা গরুর মাংস খাইছি? শরীর একটা জটিল যন্ত্র আল্লাহ বানাইছে। তো যাই হোক, যারা খাচ্ছেন তারা সর্ষের তেল দিয়ে এভাবে রান্না করে খাবেন, আর যারা খান না তারা গরুর মাংস খাওয়াটা একেবারেই ত্যাগ করবেন। আমি সাধারণত সবজি প্রচুর খাই, সিদ্ধ সবজিটা খাই, এতে আমি দেখলাম যে আমি সুস্থ বোধ করি, আমার শারীরিক সমস্যা তেমন থাকে না তেল মশলা না খেলে। এটা দেখেন কীরকম তেল তেলা হয়েছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। হয়তো এভাবে অনেকেই রান্না করে, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের কমেন্টস পেলে আমার খুবই ভালো লাগে। সেই সাথে জানাবেন কোথা থেকে আপনি আমার এই ভিডিওটা দেখছেন। এটা কমন ডায়লগ হয়ে গেল। যাই হোক, এই মাংসের রেসিপি দিলাম আপনাদের।